নমস্কার বন্ধুরা, আমি সিদ্ধার্থ। গ্রিন রুফ কৃষ্ণা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আপনারা গাছটি দেখে সবাই চিনতে পেরেছেন, সবেদা গাছ। তো এই সবেদা গাছে ফল ধরাতে গেলে তো আপনাকে একটা এক্সাম্পল দেখে। আমার কাছে ছোটো সবেদা গাছও আছে। এ কী করেছে, ছাগল এসে খেয়ে নিয়েছে এখানে। যাই হোক, তো এরকম ছোট্ট গাছ, এই ছোট্ট গাছও ফুল এখন আসছে না, যেহেতু এটা ছাওয়ার মধ্যে আছে। ফুল এসেছিল, ওপরে ছিল, জলের ঘাটতির জন্য গাছগুলো সব মারা যাচ্ছিল, সেই কারণে। আর এখানে একটু রোদ পড়ে যেহেতু, তাই তো সবেদা গাছের হচ্ছে রোদ প্রিয় গাছ। একদম ছাওয়া জায়গায় রাখলে, এরকম ছাওয়া জায়গায় রাখলে কোনোদিনও ফল হবে না। তো দেখুন, এরকম ছাদ থাকলে, যাদের ছাদ আছে, জলের ব্যবস্থাপনা ভালো, তো সেখানে রাখুন। একদম রোদ জায়গায়, যেখানে উজ্জ্বল আলো মানে টানা 24 ঘন্টা পরে, সেখানে রাখুন। আর এখানে সার হিসেবে, যখন আপনারা প্রথম স্থাপন করবেন যে কোনো টবে, ছোটো টব হোক বড় টব হোক, সেখানে জৈবিক সার যেমন ভার্মি কম্পোস্ট সেটি দিতে পারেন। তারপর যখন একটু গাছের হাইটটি ঠিক এরকম হবে, এরকম টবের মধ্যে হবে, যেমন নিচ থেকে দেখায় গাছটি অনেক বড়। এটা ছোট আমি এনেছিলাম চারা, এভারেস্ট নার্সারি থেকে এই সবেদার চারা আমি এনেছিলাম। এটার বয়স হচ্ছে, ধরুন আমি 19 এনেছিলাম। তো আর মিনিমাম 4 বছর হচ্ছে গাছটির বয়স। তো বয়স মানে মিনিমাম 2 বছর হলে তখনই ফুল আসবে, ফল ধরবে। আমি যখন এনেছিলাম তখন একটি ফল ধরেছিল, শুধুমাত্র একটি সবেদা ধরেছিল, ফুলও ছিল, তারপর আর ধরতো না। তো আমি অনেক অপেক্ষা করলাম। অপেক্ষা করার পর আমি রোজ বলতে কি, প্রায় মাস অন্তর জৈবিক মিশ্র সার দিতাম, স্প্রে করতাম। ভিটামিন হিসেবে তো আপনারা হচ্ছে কীটনাশক আর ভিটামিন দুটো একই কাজ করে, ওটা হচ্ছে কাকা। এই কাকা স্প্রে করবেন লঙ্কা গাছ, এরকম লঙ্কা গাছ হোক বা আম গাছ হোক, হ্যাঁ, সবেদা গাছ হোক, এখানে ভালো কাজ করে। তো মাটির মধ্যে কী সার দেবেন? আপনারা যারা রাসায়নিক সার ব্যবহার করেন, প্রথমে দেবেন ইউরিয়া। কী করবে, আমার সার সম্বন্ধে সমস্ত সারের সম্বন্ধেই, যেমন ডিএপি, ইউরিয়া, পটাশ, ফসফরাস, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আপনারা সেই ভিডিওটি অবশ্যই দেখতে পারেন। তো ইউরিয়া কী করবে, এই গাছটাকে একদম পাতাগুলো সবুজ করে দেবে এবং শিকড়ের বৃদ্ধি করবে। আর ডিএপি কী করবে, আমি শর্টে বলছি, গাছের যে সহ্য করার ক্ষমতাটা হচ্ছে পটাশ করে, গাছের যে তাপমাত্রা সহ্য করার ক্ষমতা বৃদ্ধি করে, গাছকে শক্ত করে হচ্ছে পটাশ। আর ডিএপি কী করে, ডিএপি নাইট্রোজেন বাড়ায়। নাইট্রোজেনের একই কাজ, যেমন গাছকে সবুজ করা, গাছকে খুব তাড়াতাড়ি বৃদ্ধি করা। এটা হচ্ছে ডিএপিতে সমস্ত উপাদানই থাকে। তো যারা রাসায়নিক সার ইউজ করেন, তারা ডিএপি বা টিএসপি সারটা ব্যবহার করতে পারেন। আর ফল ধরানোর জন্য, যাদের ধরুন ধরছে না ফল, নানা রকম সার ট্রাই করেছেন, ধরছে না, তারা কি করবেন, তারা করবেন হচ্ছে, এক হচ্ছে কাকা স্প্রে করতে পারেন। আর একটা হচ্ছে অ্যাগ্রোমিন ম্যাক্স হচ্ছে আপনারা সবজিতেও ইউজ করতে পারেন, ফল গাছেও ইউজ করতে পারেন। তো অ্যাগ্রোমিন ম্যাক্সের কাজ হচ্ছে এই যে ফুল ঝরে যাওয়া, ফল ঝরে যাওয়া, এগুলোর হাত থেকে গাছকে রক্ষা করে। তো সবেদা গাছ সম্বন্ধে আমি এইটুকু বিস্তারিত আলোচনা করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করবেন। ধন্যবাদ।